অ্যালগরিদম কোর্সের সেকেন্ড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব মার্জ সর্ট। মার্জ সর্ট মার্জ সর্টে আমরা যে অ্যারেটাকে সর্ট করব সেটা আগে বলে দেই। সেটা হচ্ছে 9 6 5 0 8 2। এখানে আমরা জেনারেলি যদি ইন্ডেক্সিং করি 1 2 3 4 5 6, এখানে কয়টা আছে? 6টা আছে। যদি আমি প্রথমেরটা আর শেষেরটা যোগ করি তাহলে এবং 2 দ্বারা ভাগ করি তাহলে সমান 2 ভাগে বিভক্ত হচ্ছে যে 3.5। এখন যদি আমরা এটাকে ফ্লোরিং করি তাহলে হচ্ছে 3। এখন 3 পর্যন্ত গেলে আমাদের তিনটা করে আমাদের দুইটা দুইটা ভাগ করা যাচ্ছে। সেটা হচ্ছে যে এই যে 9 6 5, আবার এখানে দেখা যাচ্ছে 0 8 2। আবার এটাকে যদি আমরা দুই ভাগে বিভক্ত করি তাহলে আমরা পাচ্ছি কত? 9 6, আর এখানে হচ্ছে 5, আর এখানে আমি আবার পাচ্ছি কত? 0 8, আর এখানে হচ্ছে 2। এখন যদি এটাকে আমরা আবার ভাগ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে কত? যে 9 6 আর 5, আর এখানে দেখা যাচ্ছে 0 8, আর এখানে হচ্ছে 2। এখন এই জিনিসগুলা আসছে, তারপরে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে যদি আমরা এখন সর্টিং করি তাহলে এখানে দেখা যাচ্ছে কি 6 ছিল, এখানে 9 ছিল, এখানে যখন ভাঙে গেছে তারপর এখন যখন আমি সর্টিং করতেছি সেক্ষেত্রে এটা সামনে জেনারেলি সামনে চলে যাচ্ছে। 6 6 9 জোড়া লাগলো, মানে আবার আগের অবস্থানে আমরা ফিরে যাচ্ছি। ডিভাইড এবং কনকারের কথা বলছি আপনাদের। এটা গেল, তারপরে আসছে এখানে যদি আমরা এখন করি তাহলে 0 আর 8, এটা ঠিক আছে। তারপরে এখানে কি দেখা যাচ্ছে? যে 2। এখান থেকে এখন আমরা যদি এখন এই তিনটার মধ্যে এখন যদি আমরা চিন্তা করি তাহলে কোনটা এখন যদি সর্টিং করে সাজায় ফেলি তাহলে প্রথমে হচ্ছে 5, তারপরে যাচ্ছে 6, তারপরে হচ্ছে 9। তারপরে এখন এখানে আমি যদি আবার চিন্তা করি এই তিনটার মধ্যে এখন কি হচ্ছে? 0, তারপরে 2 8। তারপরে এখন আবার কি করব? আমি এই দুইটার মধ্যে এখন কম্পেয়ার করে আমি দেখব যে কোন কোনগুলা থেকে মানে কোনগুলা সিকোয়েন্সিয়ালি সাজানো যাবে এবং আমার ছোট থেকে বড় আকারে সাজাবো আমি। এখন যদি আমি এখানে এখানে চিন্তা করি যে দেখেন প্রথমে এখানে সবচেয়ে ছোট হচ্ছে যে 0, তারপরে হচ্ছে যে 2, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 6 8, তারপরে হচ্ছে 9। এখানে এখান থেকে এখন একটা জিনিস চিন্তা করেন যে এখানে আমি দেখালাম যে মেইনলি কিভাবে আসতেছে। মার্কসের মেইন উদ্দেশ্য কিন্তু এটাই, কিন্তু কোডের মাধ্যমে কিভাবে আসবে সেটা এখন আমরা দেখব। এখন আমি এখানে যা করলাম এই প্রসেসটার নাম হচ্ছে ডিভাইড এন্ড কনকার। ডিভাইড মানে হচ্ছে ভাগ করা, আর কনকার মানে হচ্ছে জয়েন করা। ভাগ করলাম আর জয়েন করলাম। মার্কসের জন্য আমাদের যে অ্যালগরিদমটা লাগবে সেটার জন্য আমি বলতে পারি মার্কস সর্ট নামে একটা ফাংশন কল করলাম যার প্যারামিটার হচ্ছে এপি আর, এবং এর মধ্যে আমি একটা ইফ কন্ডিশন নিলাম যেখানে আমার পি লেস দেন হবে আর। পি লেস দেন যদি আর হয় তাহলে কিউ এর মধ্যে আমি কিছু কাজ করব, পি প্লাস আর ডিভাইডেড 2, ভাগ করে নিলাম। এর মধ্যে আবার মার্কস সর্ট ফাংশনটা দুইবার কল হবে, নিজে নিজেই কল হবে, একে রিকারশন বলে। সর্ট এ পি কিউ ক্যান করে দিলাম। আপনাদের যে ফাংশনটা আমি দেখিয়েছিলাম সেটা আমি পরে আসতেছি আবার। এখানে দেখেন আবার মার্কস সর্ট ফাংশনটা আমি দুইবার দুইবার বললাম আসবে। এখানে হচ্ছে যে এ কিউ প্লাস 1 কমা আর, এবং মার্কস নামে একটা ফাংশন আসবে। মার্কস নামে একটা ফাংশন আসবে এ পি কিউ আর, এখানে সব প্যারামিটার ইউজ করলাম। এর মধ্যে কি আছে যে মার্কস ফাংশনের কাজ কি? মার্কস ফাংশনটা আমি এখন লিখি। মার্কস ফাংশনটা লিখলাম, এর মধ্যে প্যারামিটার আমি সেম প্যারামিটার যেটা দিয়ে দিছি সেটা ইউজ করতেছি, এপি কিউ আর। সেখানে আমি এন এন একটা ভ্যালু নিলাম, সেখানে কি পরিমাণ মানে কতদূর পর্যন্ত প্যারামিটার হতে পারে সেটা আমি ডিক্লেয়ার করে দিচ্ছি, কিউ মাইনাস পি প্লাস 1, এবং এন টু এর মান আমি বলে দিচ্ছি যে আর মাইনাস কিউ। এবং আমি এখন কন্ডিশন লেট আমি একটা জিনিস কি চালাবো যে লেফট সাইড লেফট হ্যারে এবং রাইট হ্যারে বলে আমি দুইটা জিনিস পাবো। সেটা হচ্ছে যে লেফট হ্যারের মধ্যে দেখা যাচ্ছে যে 1 থেকে আমি কত দূর পর্যন্ত চালাবো, সেটা হচ্ছে যে n1 প্লাস 1 পর্যন্ত।
আমার এটা প্লাস 1 পর্যন্ত আমার লুপটা চলবে, এবং রাইট অ্যারেটাও এই সেম 1 থেকে n2 প্লাস 1 পর্যন্ত আমার চলবে। এখন আমি একটা ফর লুপ যদি চালাই, ফর লুপ চালাইলাম, ফর লুপের মধ্যে i নামক একটা ভেরিয়েবল নিলাম, সেটা 1 থেকে শুরু করে n1 পর্যন্ত চালাইলাম, এবং সেটা থেকে আমি লেফট i এর ভ্যালুটা আমি এর অ্যারের মধ্যে অ্যাসাইন করে দিলাম i মাইনাস 1, মানে লেফট i এর মধ্যে আমি এর যে মানটা পাইছি সেটা অ্যাসাইন করে দেখলাম, মানে আমি লেফটের অ্যারেটা আমি আবার নতুন করে সাজাই নিচ্ছি। তারপরে আবার ফর লুপ আমি আরেকটা চালাইলাম, যেখানে j ইকুয়াল টু 1 টু n2 পর্যন্ত, এবং এটা রাইট অ্যারে, রাইটে j এর মধ্যে আমি এর কিউ প্লাস জে, এটা n আর এর জে এর মধ্যে a কিউ প্লাস জে অ্যাসাইন করে দিলাম। তারপরে লেফট সাইডে আমি অ্যারে কত দূর পর্যন্ত নিব সেটা আমি n1 প্লাস 1 ইকুয়াল টু, আমার যেহেতু লুপগুলো এত দূর পর্যন্ত চলবে আমি ইনফিনিটি পর্যন্ত নিলাম, মানে একটা বড় ভ্যালু দিয়ে দিব। তারপরে আর এর মধ্যে আবার n2 প্লাস 1 ইকুয়াল টু ইনফিনিটি পর্যন্ত দিয়ে দিলাম। আর আই এর মানটাও বলে দিই, 1 থেকে শুরু করছি, আমি আগেই করে দিছিলাম, তারপরে আরো একবার ইনিশিয়ালাইজ করে দেই, যে 1 পর্যন্ত দিয়ে দিলাম। তারপরে এখন মেইন কাজ এখন যেটা শুরু হচ্ছে, যে ফর লুপের মধ্যে আমি একটা কে ইকুয়াল টু পি টু আর পর্যন্ত আমি চালাবো লুপটা। এখন ইফ কন্ডিশনের মধ্যে আমি দেখব যে লেফটের আই আমার লেস দেন অর ইকুয়াল টু রাইটের জে কিনা। যদি হয়, তাহলে যদি এই কন্ডিশনটা মিলে যায় আমার, তাহলে এর কে এর মধ্যে, মানে আমি যে নতুন অ্যারেটা আমার ফাইনালি যে অ্যারেটা সাজানো হবে সেটার মধ্যে আমি যাচ্ছি আর কি, এখানে আমার লেফটের আইটা বসে যাবে এবং আই এর মান ইনক্রিমেন্ট হয়ে যাবে আই প্লাস 1। তারপরে এলস কন্ডিশনে আমার কি আছে, এলস কন্ডিশনে আমার আছে যে এ কে এর মধ্যে আমার আর জে আছে, আর জে দিয়ে দিলাম, আর জে এর মানটাও কি হলো, ইনক্রিমেন্ট হয়ে যাবে। এটাই হলো আমার মেইনলি, অ্যালগোরিদম। এখন আমরা যে আগে প্রথমে যে অ্যারেটা আমি সর্টিং করে দেখাই দিয়েছিলাম যে ডিভাইড এবং কনকার দ্বারা, সেখান থেকেই আসি। এখন পুরো সিমুলেশনটা দেখাইতে গেলে হয়তোবা সময় স্বল্পতার কারণে দেখানো সম্ভব হবে না, কারণ আমি শেষে থেকে দেখাই দিয়ে যাই, শেষ থেকে দেখাই দিয়ে যাই যে কিভাবে হচ্ছে, যে আমি শেষে কি পেয়েছিলাম। যে দেখি, যদি আমি এই লাইনটা দেখি, এই লাইনটা আপনাদের দেখাই, এই যে 5 6 9 আর 0 2 8, এই দুইটা কিভাবে জয়েন হয়ে এই লাইনটাতে আসবে সেটা আমি দেখাই। যে এখানে দেখেন যে 0 না 5 6 9, আর এখানে আমার কত ছিল, 0 2 8। আমি প্রথমে কোটের যদি প্রথমের দিকে যাই, তাহলে সেক্ষেত্রে আমার কি ছিল, পি পি প্লাস আর, পি প্লাস আর ভাগ 2। আমার এখানে যদি আমার থাকে কয়টা ছিল, আমার 6টা ছিল। 6টা যদি থাকে তাহলে আমি ওটা প্রথমেই দেখিয়ে দিছি, তারপর আরেকবার দেখে যে কিউ এর মান কিভাবে আমার আসতেছে। আমার পি এর মান ছিল 1, আর এর মান ছিল 6, আর কিউ এর মান তখন হচ্ছিল কত, 1 প্লাস 6/2 ইকুয়াল টু কত হচ্ছে, 3.5, যেটা আমি ফ্লোরিং করে 3 নিব। এখানে আমি দুইটা অ্যারে নিয়ে নিয়েছিলাম, যে লেফট সাইড এবং রাইট সাইড বলে আমি দুইটা অ্যারে নিয়েছিলাম, যে সেই অ্যারেটা আমি বলে দিচ্ছিলাম কত, তাহলে আমার লিমিট কত দূর পর্যন্ত যাবে। লিমিট আমি বলছিলাম যে কিউ মাইনাস পি প্লাস 1, কিউ মাইনাস পি প্লাস 1, মানে তাহলে আমার দেখা যাক কত হয় এন ওয়ান এর মান। এন ওয়ান হচ্ছে যে কিউ, কিউ হচ্ছে কত, কিউ এর মান হচ্ছে 3, কিউ মাইনাস পি 1, আর হচ্ছে আমার কত, প্লাস 1, তাহলে কত হচ্ছে, আলটিমেটলি 3 হচ্ছে। আর এন টু এর ক্ষেত্রে দেখেন যে আর মাইনাস কিউ, তাহলে আর মাইনাস কিউ মানে কত, 6 - 3, জেনারেলি 3 হচ্ছে। আমার দুইটা এয়ারে, লেফট সাইডে আমার 4টে এয়ারে থাকবে, 3টা এয়ারে থাকবে, আর রাইট সাইডে আমার 3টা এয়ারে থাকবে।
লেফট সাইডে যদি তিনটা অ্যারে থাকে তাহলে আমার অ্যারে ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি যখন ফর লুপটা চালাইছিলাম, যে এখানে এখানে যদি আমি ফর লুপটা দেখি, যে এই ফর লুপটা আমি i ইজ ইকুয়াল টু 1 টু n1 পর্যন্ত চালাইছিলাম। এল এল আই এর মধ্যে আমি রাখছিলাম কি এ পি প্লাস আই মাইনাস ওয়ান, পি প্লাস আই মাইনাস ওয়ান। এখন যদি আমি দেখি যে ফর লুপের মধ্যে যে যদি এল আই আই মানে কি, আমি প্রথমে ওয়ান দ্বারা ইনিশিয়ালাইজ করলাম, ওয়ানের মধ্যে আমার কোনটা যাচ্ছে এ ও পি, পি এর মান কত আমার, পি এর মান ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে কি হচ্ছে ওয়ানে যে ভ্যালুটা আছে এটা ওয়ান টু থ্রি, এটা লেফট আর এটা রাইট, ওয়ান টু থ্রি। এখানে এখানে কি পাওয়া যাচ্ছে না যে এখানে এ অফ ওয়ান, তাহলে এ অফ ওয়ানে আমার যাচ্ছে ফাইভ। তাহলে এইভাবে যদি আমি দেখি তাহলে লেফটের টু এ যাচ্ছে আমার সিক্স, লেফটের থ্রিতে যাচ্ছে আমার কত, নাইন। এখন যদি রাইটের ক্ষেত্রে চিন্তা করি সেম ভাবে, তাহলে রাইটের ওয়ানে যাচ্ছে আমার কত, জিরো, রাইটের টু এ যাচ্ছে টু, রাইটের থ্রিতে যাচ্ছে এইট। আর আমি এখন এই যে কন্ডিশনটা দেখেছি লাস্ট যে কন্ডিশনটা, ইফ এর মধ্যে পি থেকে শুরু করে আমি আর এর আর পর্যন্ত চালাবো। এখন যে কন্ডিশনটা আমি দেখাই, যে কন্ডিশনটা কিরকম ছিল, যে এখানে আমি যে জিনিসটা দেখতেছিলাম যে এখানে প্রথমে ওয়ানের মান ছিল ফাইভ, আর আমার এই জায়গাটা কি ছিল যে দেখেন যে আমি চেকিং দিছি কোন জায়গায়, এল আই আর হচ্ছে যে আর জে, আর জে এর প্রথমে ছিল জিরো, আর এর এল যে এল আই এর প্রথমে ছিল ফাইভ। এখানে এখানে যদি আমি কম্পেয়ার করি জেনারেলি ফাইভ লেস দেন অর ইকুয়াল টু জিরো, এখানে যে কন্ডিশনটা দেখা যাচ্ছে এখানে কি আমার কন্ডিশন ফুলফিল করছে, না, এটা একটা ফলস কন্ডিশন। ফলস ফলস কন্ডিশনে আমার কোথায় যাবে, এলসে চলে যাবে। এলসে যাওয়ার পরে আমার কি কি হচ্ছে যে আমি যে লাস্ট অ্যারেটা পাবো সেটা আমি এটা এখানে দিয়ে দিই ছয়টা, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। এই জায়গাটায় আমার আসলে বসবে এ কে এর মান আমার কি ওয়ান থেকে শুরু করে, পি মানে কি ওয়ান, ওয়ান থেকে শুরু করে আমার সিক্স পর্যন্ত চলবে। তো সিক্স পর্যন্ত ওয়ানে আমার কি যাচ্ছে, তাহলে এলস কন্ডিশনের আমার যে আছে আর এর যেটা আমার অ্যাসাইন হয়ে যাবে। আর এর যেটা আমার কত ছিল, জিরো ছিল, জিরোটা আমার এখানে বসে গেল। তারপরে কি হয়েছে যে জে এর মান এক বেড়ে যাবে, তাহলে জে এর মান তখন আমি এটা ধরতেছি। এখন আমার আবার কন্ডিশনটা চেকিং হবে, কন্ডিশন চেকিং হচ্ছে যে ফাইভ ফাইভ লেস দেন ইকুয়াল টু টু, এটা তো আবার ফলস কন্ডিশন। ফলস কন্ডিশন হলে আমার আমার কি হবে আবার, যে ফলস কন্ডিশন হলে আমার ওই যে এখানে দেখেন এই আর এর মানটা আবার অ্যাসাইন হয়ে যাচ্ছে, টু এখানে অ্যাসাইন হয়ে গেল। তারপর অ্যাসাইন হয়ে যাওয়ার পরে আমি কি দেখতেছি যে জে এর মান আবার বেড়ে গেছে, জের মান তখন এখান পর্যন্ত শেষ হয়ে গেল, জের মান তখন থ্রি হয়ে গেছে। থ্রি যখন হয়ে গেল এখন আমি আবার কম্পেয়ার করতেছি যে ফাইভ লেস দেন অর ইকুয়াল টু এইট, লেস দেন অর ইকুয়াল টু এইট, এটা তো ট্রু কন্ডিশন। ট্রু কন্ডিশন হওয়ার কারণে আমার তখন ফাইভটা এখানে অ্যাসাইন হয়ে যাচ্ছে, কারণ আমি বলে দিয়েছি যে কন্ডিশন ট্রু হলে এল আই এর মানটা এখানে বসে যাবে। এখানে ফাইভ বসে গেল, ফাইভ বসে যাওয়ার পর আমি আবার কি কি দেখতেছি, আই এর মান এক বাড়াই দিচ্ছি, তখন আইটা আমার এই যে এখানে চলে আসছে টু এ। এখন আমি আবার চেক করতেছি সিক্স কি এইটার চেয়ে ছোট না ছোট, এখানে হ্যাঁ এটা আমি ট্রু কন্ডিশন পাইছি। আবার ট্রু কন্ডিশন পাওয়ার কারণে আমি আবার এটা এখানে বসাই দিচ্ছি, সিক্স এখানে বসে গেল, তারপর আই এর মান আবার বেড়ে গেল নাইন। নাইনের ক্ষেত্রে আমি এখন চিন্তা করবো যে নাইন কি আমার এর থেকে এইটার থেকে বড়, এর থেকে এটা থেকে এটা থেকে ছোট, না, এটা একটা ফলস কন্ডিশন। ফলস কন্ডিশন হওয়ার কারণে আমার কি হবে যে আমার এইটটা অ্যাসাইন হয়ে যাবে, তারপরে কি আমার ইনফিনিটি পর্যন্ত আছে, হ্যাঁ এখন কি আমার শেষে কত আছে, নাইন, নাইনটা আমার কি এখানে অ্যাসাইন হয়ে যাবে। থ্যাংক ইউ ভিউয়ার, অ্যালগোরিদম কোর্সে আরো টিউটোরিয়ালের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।